বৃষ্টি, এই বৃষ্টি ওঠ। উফ আম্মু, এত সকাল সকাল কেন রাখছো? এখনো সকাল আছে বুঝি? তা নয়তো কি, এখনো আমার ঘুম হয়নি। এখন সকাল 9:30 বাজে। কি বললে? হ্যাঁ, জমিদারের মেয়ে। আম্মু, একটু আগে ডাকতে পারোনি? দেখ, তুমি তো জানো আজ আমার কলেজের প্রথম দিন। যা বাবা, এখন সব দোষ আমার? তা নয়তো কি, একটু খেয়াল থাকে না। আমার আম্মু যে আজকাল কি হয়েছে আল্লাহই জানে। আমার কথা শুনে তো আম্মু টাচকি খেয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি নাস্তা রেডি করো। আম্মু এসে আমার কানটা সুন্দর করে ধরলো। এই যে মহারানী, সকাল 10টার সময় উঠে আমায় ঝাড়ি মারা হচ্ছে। আউচ! আম্মু লাগছে তো, ছাড়ো না। লাগার জন্যই তো ধরা। প্লিজ আম্মু ছাড়ো, কলেজে যেতে হবে। যা ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করতেছি। আমার শোন আম্মু। আম্মুকে পাপ্পি দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি হলাম বাবা মায়ের আদরের মেয়ে বৃষ্টি। এবার ইন্টারে পড়ি। আব্বু একটা ছোট্ট কোম্পানিতে জব করেন, আর আম্মু বাসায় থাকেন। আমার কোনো ভাই নেই। আর বিএফ, উফ, এটাও নাই। কেন নাই সেটা পরে বলছি। আব্বু আম্মু আমায় খুব ভালোবাসে। হয়েছে, আর না জানলেও চলবে, আর জানা গেলে গল্পে জেনে নিন। গল্পে চলেন। আমি ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে রাস্তায় গিয়ে রিক্সার জন্য দাঁড়ালাম। যদিও রিক্সা আমার প্রতিদিন যাওয়া হয় না, যেদিন কাছে টাকা থাকে সেদিন যেতে পারি, আর বাকি দিনগুলো হেঁটেই চলে যাই। আজকে আমার নতুন কলেজের প্রথম দিন, একটু দেরি হয়েছে, সেজন্য ই রিক্সায়। অনেকক্ষণ পর একটা রিক্সা এলো, ই রিক্সা চললাম। যাচ্ছি আর ভাবছি, মেয়েরা নতুন কলেজে গেলে একটা ভাব থাকে, কিন্তু আমার বেলা সেটা নয়। আমার ভয় থাকে, কারণ অন্যান্য মেয়েদের মতো আমি না। আমি হলাম কালির মতো কালো, তার উপর আবার গরিব ঘরের। শুনেছি কালো মানুষেরা নাকি সবার চোখে ঘৃণার পাত্র হয়। সত্যিই কিনা বলতে পারবো না, কিন্তু আমি হই কালো বলে সব জায়গায় ঘৃণিত হই, অবহেলিত হই, হাসির পাত্রী। যাই হোক, কলেজে এসে গেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজতে আর মাত্র 2 মিনিট সময় আছে। সেজন্য তাড়াহুড়া করে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে জোরে জোরে হাঁটা দিলাম। গেট দিয়ে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেলাম। আমি এদিকে, আর যার সাথে ধাক্কা খেলাম সে অন্যদিকে পড়ে গেল। আমি তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে ধাক্কা খাইছি। মেয়েটা তো রেগে একদম আগুন। এই, তুই দেখে চলতে পারিস না? আসলে আমি... চুপ কর কালকি। আমি এত কষ্ট করে স্নান করে আসলাম, তুই আবার সব নষ্ট করে দিলি। শুধু তো ধাক্কাই লেগেছে, তাহলে কি নষ্ট হলো? কালকি আবার কথা বলস? তোর মতো কালকি মেয়ের সাথে আমার শরীর লাগলে আমিও কালো হয়ে যাব। ছি ছি। আমি আর কথা বললাম না। কালো হওয়া কি এতই অপরাধ? আমার বান্ধবীরা যদি জানতে পারে যে আমি একটা কালকির সাথে ধাক্কা খেয়েছি, তাহলে আমার প্রেস্টিজ চলে যাবে। যা দূর হ। আরে কেউ জানবে না, আমি কাউকে বলবো না। তুই এত কথা বলছিস, তুই এখান থেকে যাবি? আমি আর কথা বললাম না, সেখান থেকে চলে আসলাম। মন খারাপ করার কিছুই নেই, কারণ এমন অপমান আমি প্রতিদিনই হয়ে থাকি। সেসব নিয়ে আমি আর ভাবি না। আমার মন দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ সবাইকে দেখাতে হবে যে কালো মানুষেরাও পারে। আমি সেখান থেকে অফিসের দিকে যেতে লাগলাম। কলেজের সবাই আমায় দেখে হাসছে, আবার কেউ ঠাট্টাও করছে। আমি ওসব মাথায় না নিয়ে অফিসে আসলাম। মে আই কাম ইন স্যার? স্যারের কাছে আর একটা ছেলে বসে আছে। এসো, এখানে বসো। না, ঠিক আছে স্যার। তারপর স্যারের সাথে কথা বলে ক্লাসে আসলাম। ক্লাসে দেখে আমায় সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউ পাশে বসার জায়গা দিচ্ছে না। আমি সবার শেষে বসলাম, আর আমার সামনে মেয়েগুলো আমায় দেখে নাক মুখ ঢাকতে লাগলো। দেখে একটু কষ্ট হলো, কিন্তু কিছু করার নেই, আমার কপালে এটাই লেখা আছে। এভাবেই ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে, আমারও আড্ডা দিতে মন চাইছে, তাই আমি একদম মেয়েদের কাছে গেলাম।
হঠাৎ একটা মেয়ে বলতে লাগলো, ছি ছি রিয়া, তুই ভূতনিটাকে নিয়ে ঘুরছিস? আরে তৃষা, কি বলছিস? আমি একে আনতে যাব কেন? তুই কালকে কোথা থেকে আসলো? হাই, আমি বেশছি। ছি, কি দুর্গন্ধ বেরোচ্ছে। ওয়াক তু। এই ভূতনি বাচ্চা ভূতনি, তোকে কে এখানে ডেকেছে? আমি আপনাদের বন্ধু হতে চাই। কি? তোর সাথে আমরা বন্ধুত্ব করব? এটা ভাবলি কেমনে? কেন করবে না? নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস? কোথায় তুই আর কোথায় আমরা? তোর সাথে থাকলে একটা কুত্তাও আমার দিকে তাকাবে না। একদম ঠিক বলছিস। যা সর ভূতনি। কোথা থেকে যে এই ভূতনি আসলো কে জানে। কথাগুলো আমার বুকে তীরের মতো আঘাত করছে। আমি কেন ভুলে যাই এই সমাজে আমার কোনো মূল্য নাই? বারবার কেন যে আমি ব্যাহের মতো ছুটে যাই? কি আর করার, সোনার কপাল আমার। এটাই পার্ক নাকি? দূর পাগলি, 1 মিনিট দাঁড়া, আমি চকলেট খেয়ে আসি। ওকে যাও। ভাই একটা দোকানের ভিতরে গেল। চকলেট মানে বুঝলেন না তো? চকলেট হচ্ছে সিগারেট। আমি টানা রোদে দাঁড়িয়ে থাকতে না পেরে
একটু দোকানের দিকে এগিয়ে আসলাম, আর তখন আমি শুনতে পেলাম, কি রে বন্ধু, কই যাস? আমার জিএফ এর সাথে দেখা করতে রে। ও ভালো, সাথে কে আছে রে? আমার বোন। ওই কালো ভূতনি মেয়েটা? দেখ, ওটা আমার বোন হয়। এমন কালকে মেয়েকে সাথে করে কেন ঘুরিস বলতো? ভালো হচ্ছে না কিন্তু। আমার এমন বোন হলে আমি গলা টিপে মেরে ফেলতাম। ঠাস ঠাস, চুপ, একদম চুপ। ওই কালকে মেয়েটার জন্য আমায় মারলি? হ্যাঁ, মারলাম, কারণ ওটা আমার বোন, আমার কলিজার বোন। ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। যা, তোর সাথে থাকলে আমাদেরও কেউ পছন্দ করবে না, কারণ তোর সাথে যে কালকি থাকে। যা, থাকতে হবে না। আজ থেকে তোর আমার মধ্যে সব সম্পর্ক শেষ। হুম। ভাইয়ার কথাগুলো শুনে অনেক গর্ব হচ্ছে, আবার অনেক কষ্টও হচ্ছে। আমি কেন কালো হলাম? কেন সৃষ্টিকর্তা আমাকে কালো করলো? আজ আমি কালো বলে ভাইয়ের বন্ধুর সাথে ঝগড়া হলো, এমনকি বন্ধু তো নষ্টও হয়ে গেল। কালো বলে কি আমার কোনো মন নেই, নাকি আমার কোনো শখ নেই? থাক, তোর মতো বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি সেখান থেকে আবার বাইকের কাছে এসে দাঁড়ালাম। তারপর ভাই এসে আমায় কিছু বুঝতে দিবে না বলে সুন্দর হাসিটা মুখে রাখলো। কিন্তু ভাইয়া তো জানে না যে আগে থেকে সব বোঝা হয়ে গেছে আমার। চল বোন। চলো। তারপর সেখান থেকে সোজা পার্কে গেলাম। তুই একটু দাঁড়া, আমি বাইক রেখে আসছি। একটু পরে ভাইয়া আসলো। চল। পাশ থেকে একটা মেয়ে, হাই রহিম। হ্যালো মিতু। তার মানে মেয়েটার নাম মিতু। বৃষ্টি, এটাই তোর ভাবি। হাই। এই বুতুনিটা আবার কে? আমার মাথা নিচু হয়ে গেল। ওটা আমার বোন বৃষ্টি। ছি ছি, কি বিচ্ছিরি দেখতে। মিতু, তুমি একে কেন আনছো? তুমি তো বললে তোমার বোন থাকলে নিয়ে এসো, ওকে নিয়ে ঘুরবো, তাই এনেছি। তুমি ভাবলে কি করে এই কালো ভুতুনির সাথে আমি ঘুরবো? কেন, ও কি করলো? দেখছো না কি বিচ্ছিরি কাপড় পরে আছে? ওয়াক। মিতু, সাবধানে কথা বলো। কেন? ওকে দেখলে তো আমার বমি আসছে। মিতু। ভাইয়া, ভাবি তো ঠিকই বলেছে। এই কালকে তুই কোন সাহসে আমায় ভাবি বলস? সরি ভাইয়া, আমি চলে যাচ্ছি। আমার জন্য তোমরা অযথা কেন ঝগড়া করবে? বৃষ্টি। হ্যাঁ ভাইয়া, আমার জন্য বন্ধু ছাড়লে, আর এখন জিএফ ছাড়তে বসেছো। এটা আমি হতে দিব না। বৃষ্টি, যাস না। ওকে আটকাচ্ছ কেন? যাবে তো চলে যাক। তুমি চুপ করো। আমি আর কারো কথাই শুনলাম না। আমার জন্য সবাই বিপদে পড়ে। আমি কালো বলে কি আমার কোনো সম্মান নেই? খুব একা একা মনে হচ্ছে। আমি বুক ভরা কষ্ট নিয়ে চলে আসতেছি। ডাকার মতো কেউ নাই। সোজা রুমে এসে গেলাম। মন চাচ্ছে অনেক জোরে জোরে কান্না করি, কিন্তু পারছি না। রাতে না খেয়ে ঘুমিয়ে গেলাম। আমি ঘুমিয়ে আছি বলে আব্বু আম্মু আর ডাকেনি। সকালে উঠলাম, খুব খিদা লাগছে, সেজন্য ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু, আম্মু। মা, তুই উঠেছিস? কালকে তোর কি হয়েছিল? নাকে ঘুমিয়েছিলি? এমনিতেই। তাড়াতাড়ি খেতে দাও, কলেজে যাব। বস, আমি দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে কলেজে বের হলাম। আজ অনেক টাইম আছে, সেজন্য হেঁটেই চলে গেলাম। গেটে ঢুকতেই কালকের ওই ছেলের গায়ে দেখলাম। ওর নাম জানতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি করে জানবো? ওর কাছে গেলে যদি সবার মতো ওই আমার অপমান করে। আমি ওর কাছে গেলাম, একদম কাছে না, একটু দূরে। যদি ওর বন্ধুরা ওকে নাম ধরে ডাকে তাহলে জেনে যাব, কিন্তু কেউ ডাকে না। আমার খুব মন খারাপ লাগলো। হঠাৎ একটা অন্য ছেলে এসে নিলয় বলে ডাক দিল। তখন ওই ছেলে সাড়া দিল, তার মানে ওর নাম নিলয়। খুব সুন্দর নাম, যেমন নাম তেমন মানুষ। আমার মন চাচ্ছে ওর কাছে যাই, ওর সাথে কথা বলি, ওর সাথে হাঁটা চলা করি, কিন্তু আমার কপাল খারাপ। দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখি আর মনে মনে হাসি। যতই দিন যায় আমি ততই ওর প্রতি দুর্বল হতে থাকি। নিজেকে অনেক আটকানোর চেষ্টা করি,
কিন্তু কিছুতেই পারি না। এখন এমন এমন অবস্থা হয়েছে যে ওকে না দেখলে আমার ভালোই লাগে না। কিন্তু এমন একতরফা ভালোবাসা আর কতদিন, আর কতদিন এভাবে চুপে চুপে ভালোবাসা যায়? কিন্তু নীলয় বললে যদি ও ছেড়ে চলে যায় তাহলে আমি কেমনে বাঁচবো? এভাবেই দিন কেটে যায়। কিন্তু আমার মন মানে না। যদি নীলয় আমায় না মেনে নেয় তাহলে মনের ভিতরে এই সংকোচ নিয়ে দিন কাটে। আজ কলেজে আসলাম, মনটা খুব ভালো। আজ রনির সাথে কথা বলবোই ইনশাল্লাহ। সেজন্য কলেজে ঢুকেই নীলকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজি করে পেলাম, মনের ভিতরে অনেক সাহায্য পেলাম। আজ নীলয়ের সাথে কথা বলেই ছাড়বো। আমি চলে গেলাম। আমার দেখে নীলয় দাঁড়িয়ে বলল, কে আপনি? আমার নাম বৃষ্টি। ও, আমার নাম। জানি রনি। কেমন করে? সেটা না জানলেও চলবে। হাই নিলয়, হ্যালো মিম। কি করছো? আর এই মেয়েটা কে? চিনি না। তাহলে চলো আজকে ঘুরে আসি। হুম। আমার যে কতটা রাগ হলো যা বলে বোঝাতে পারবো না। কিছুই করার নেই, নীলয়কে আটকানোর অধিকার আমার নেই। যদি থাকতো তাহলে আজ ওকে দেখাতাম মজা। মন বলছে নিজেই নিজেকে খুন করি। ডাইনি আসার আর সময় পেল না। ডাইনি শাকচুন্নি তো 14টা ভাতা হবে দেখিস। বাদর নেমে তখন একটা ছেলে এসে, হাই। হ্যালো। মনে হচ্ছে আপনি খুব রেগে আছেন। এত রাগার কারণ কি জানতে পারি? মাথায় ভূত ধরছে? তাই? তা সবাই একসাথে বসে গল্প করছে আর আপনি এভাবে একা একা বসে আছেন কেন? আপনি নতুন নাকি? হ্যাঁ। সেজন্য জানেন না। কেন, কি হয়েছে? এগুলো আমার কপালে নাই গো। কেন? আমার চেহারা দেখছেন না? ভূতনি। এই যুগে যার কোনো দাম নাই। কে বলেছে আপনি ভূতনি? সবাই। যার চোখ নাই তারাই আপনাকে ভূতনি বলে। কেন? শুধু চেহারা সুন্দর হলে যে সুন্দর সেটা কিন্তু না। কিন্তু এখনকার যুগে সেটাই। সেজন্যই বলছি ওরা সবাই অন্ধ। সবাই অন্ধ আর আপনি টেরা? যাক, ওসব কথা বাদ দাও। আমার নাম নীল। আমার নাম বৃষ্টি। খুব সুন্দর নাম। ধন্যবাদ। আচ্ছা, সবাই আমায় ঘৃণা করে, তাহলে আপনি কেন আমার কাছে আসলেন? আপনার কি গন্ধ লাগে না? ভালো মানুষকে সবাই চিনতে পারে না। তাই নাকি? হ্যাঁ। আমি তো ভালো মানুষ নই। আচ্ছা বাদ দাও, আমরা কি বন্ধু হতে পারি? সরি। কেন? আমার সাথে বন্ধুত্ব করলে কেউ আপনার দিকে তাকাবে না। তাই? হুম। তুমি বন্ধু হবে নাকি সেটা বলো, অন্যের কথা বাদ দাও। জানেন, আমারও না কারো বন্ধু হতে মন চায়। দুঃখ সুখ তার সাথে ভাগাভাগি করতে মন চায়। কিন্তু কালো বলে এই সমাজ সেই দাম আমাকে দেয়নি। আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম, মন চাইলে ধরতে পারো। সত্যি সত্যি বন্ধু হবা তো? সত্যি সত্যি। আমার সুখে দুঃখে পাশে থাকবে তো? সব সময়। পাক্কা? পাক্কা। রাজি। তাহলে তুই কোলে বলতে পারি? কিন্তু সমস্যা হবে তাই তো? আমি তোর অভ্যাস করে দিব। চল, ক্লাসের সময় হয়ে গেছে। চলো। তারপর আমি আর নিলয় ক্লাসে গেলাম। আজ আমার মনটা একটু ভালো লাগছে। কলেজে প্রথম কেউ আমার ভালো বন্ধু হলো। যাই হোক, ক্লাস করলাম আর নিলয়ের দিকে দেখলাম। জানেন তো, ওকে না দেখলে আমার একদম ভালো লাগে না। ভালো থাকার জন্য ওকে দেখতেই হয়। চুপি চুপি ভালোবাসতে বাসতে অনেক দূর এসে গেছি। না পারছি ওকে মনের কথা বলতে, আর না পারছি ওকে ছাড়া থাকতে। ক্লাস শেষ করলাম। চল ক্যান্টিনে যাই। ক্যান্টিনে? আমার কাছে কোনো টাকা নাই, আর নাই কোনো কিছু খাবার। যেতে বলছি যাবি। কিন্তু নীল আমার হাতটা ওর হাতের নিচে রাখলো। চল। আরে আমার কথাটা শোন। নো, কোনো কথা শোনাশুনি নাই। আমার সাথে ক্যান্টিনে গেলে সবাই হাসবে। কেন হাসবে? আমি কি ক্যান্টিনে যেতে পারি না? যেতে তো পারিস, কিন্তু আমার সাথে না, কারণ আমার সাথে গেলে সবাই হাসবে। এই শোন, আর কখনো আমায় এসব বলবি না, বুঝলি? সবাই মানুষ, সাদা কালো দিয়ে কোনো পার্থক্য হয় না, আর এটা আমি খুব ভালো করে জানি।
তুই তো জানিস, কিন্তু ওরা তো জানে না। আর এখনকার সমাজে পার্থক্য হয় না রে। এতে সমাজের কোনো দোষ নাই, দোষ যার যার মনের। কতই না ভালো হতো ওর মতো যদি সবাই হতো। হয়েছে, প্রশংসা আর করতে হবে না, এবার চল। প্লিজ, আমি হাত জোড় করছি। আমি অপমানিত হলে সহ্য করতে পারবো, কিন্তু তুই আমার জন্য হলে এটা আমি মানতে পারবো না। আমি হাত জোড় করছি, প্লিজ মুখটা বন্ধ রাখ আর আমার সাথে চল। তুই কেন বলতে চাস না? বৃষ্টি। ওকে ওকে চল। তারপর নিলয়ের সাথে ক্যান্টিনে গেলাম। দুইজন দুই বেঞ্চে বসলাম। সবাই আমাদের দিকে দেখছে। আমার খুব খারাপ লাগছে। নিলয়কে সবাই ছোট মনে করছে। ছেলেটা আসলে বড্ড জেদি। তুই এত জেদি কেন? আমি এমনই। সবাই তোর দিকে দেখছে, আর না জানি কতই নাকি বলছে। আমায় বললে তোর কি? আমার জন্যই তো বলছে নাকি? ওদের যেটা কাজ ওদের করতে দে। আমার খুব খারাপ লাগছে। চুপ ভিতর ডিম। আমার জন্য না, তোর জন্য। আমায় নিয়ে তোর চিন্তা করতে হবে না। করতে না চাইলেও হচ্ছে। হচ্ছে হতে দে, এখন কথা না বলে খা। তো সব বিষয়কে এত ছোট ভাবিস কেন? দেখ, নিজে ঠিক তো পুরো দুনিয়াটা ঠিক। নিজের মনকে ঠিক কর, দেখবি তোর জন্য পুরো দুনিয়াটাই পাল্টে গেছে। অন্যের কথায় মন দিবি না কখনো, তাহলে জীবনে কিছু করতে পারবি না। এমন ভীতু হয়েই থাকতে হবে। হুম তাড়াতাড়ি খাওয়া শেষ কর, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। হুম সত্যি এমন মানুষ যদি সবাই হতো তাহলে কতই না ভালো হতো। থাকতো না কোনো বিবাদ, থাকতো না কত অহংকার, সব জায়গায় থাকতো শুধু ভালোবাসা। খাওয়া শেষ করলাম। বিলটা নিলয় দিল আর বলল, শোন কুত্তি, আমার সাথে থাকলে কখনো বিল দিবি না, সবসময় আমি দিব। কেন? কারণ ছেলেরা নিজেরা রোজগার করতে পারে, আর যেভাবেই হোক তাদের সব সময় টাকা থাকে। আর মেয়েরা মেয়েদের বাবার টাকা অথবা মা টিফিন খেতে টাকা দেয়, আর তারা সেটাকে বাঁচিয়ে রাখে তার মেকআপ, হাত খরচ ইত্যাদির জন্য। আর এটা যদি রেস্টুরেন্টে বসে খরচ করে যায়, তাহলে সে মেকআপ কিনবে কি করে? বক্তব্য ভালোই দিস। ধন্যবাদ মহারানী। কিন্তু আমি মেকআপ করি না। তার জন্য আরো ধন্যবাদ। এত ধন্যবাদ নিয়ে আমি কি করব? রেখে দে, আমি যখন থাকবো না তখন কাজে দিবে। আমি থেমে গেলাম। কি হলো, থামলি কেন? চল। তার মানে দুদিন পর আমায় রেখে আবার নতুন বন্ধু খুঁজবি? ওহ, এই ব্যাপার। আরে পাগলি, বন্ধু অনেক হয়, কিন্তু মনের মতো বন্ধু শুধু একজনই হয়। আর আমার জীবন থাকতে তোকে ছাড়বো না। আমি তো আবার কিছু না। চল। হুম। তারপর ক্লাসে চলে গেলাম। বাকি ক্লাসগুলো করলাম। ক্লাস শেষ করে বাসা যাবার জন্য রওনা হলাম। পেতনি, তুই ফোন চালাস না? না রে, আমার বাসায় একটাই ফোন, আব্বুর। ওহ। হুম। আচ্ছা বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ টু। কালকে দেখা হবে আবার, ওকে? ওকে। তারপর নীলকে বিদায় জানিয়ে নীলকে এক নজর দেখে বাসায় চলে আসলাম। আজ আমার খুব ভালো লাগতেছে। নিজের মনের কথা বলার জন্য কাউকে পেয়েছি। নাচতে নাচতে বাসায় আসলাম। বাসায় এসে বইটা বিছানায় রেখে গোসল করতে গেলাম। গোসল করে এসে নামাজ পড়ে গল্পের বই হাতে নিয়ে শুয়ে পড়লাম। গল্প পড়তেছি আর নীলের কথা ভাবছি। নীলকে আমায় মেনে নেবে? নীলকে আমায় পছন্দ করবে, ভালোবাসবে? এমন অনেক প্রশ্ন জাগলো মনের মধ্যে। একটু পর আম্মু খেতে ডাকলো। আসতেছি আম্মু। তারপর নিচে গেলাম খেতে। এবার জমিদারের বাপ নামছে। আব্বু, আজ সূর্য কোন দিকে উঠছে? আজ আম্মু বকা না শুনতে এসে হাজির। তাই বক বক না করে খেতে বসো। তারপর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম ছুটলো। উঠে নামাজ পড়ে ঘুরতে বেরোলাম। কোথায় যাবো ভেবে পাচ্ছি না। একা একা হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে পার্কে আসলাম, কিন্তু একা একা পার্কে কি করব, সেজন্য চলে আসতে লাগলাম। তখনই সামনে নীলকে দেখতে পেলাম। আমার পা থেমে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। নীলের দিকে এক নজরে তাকিয়ে থাকলাম। হঠাৎ কে যেন এসে আমার মাথায় টোকা মারলো। আমার সেদিকে খেয়াল নাই। আমি আমার নীলকে নিয়ে পাগল। কিরে, এত মন দিয়ে কি দেখছিস? কে?
আমি তোর দাদা। আরে নিলয় তুই? কি করছিস? কই কিছু না, এমনিতেই। কিছু একটা তো করছিস, নয়তো এত মনোযোগ দিয়ে। আরে না কিছু না। আমায় বলবি না? বললাম তো কিছু না। আচ্ছা চল ভিতরে। আমি? তো কাকে বলছি আমি? আমার কারোর সাথে যেতে নেই। পেতনি। রাগিস না, তুই যা, আমি যাব না। তুই না গেলে আমিও যাব না। আচ্ছা চল। তখনই দেখলাম নীল আর একটা মেয়ের সাথে কথা বলছে, আর মেয়েটা নীলের হাত ধরে আছে। না না, আমি যাব না। তোর কি হয়েছে বলতো? না কিছু না। একবার বলিস চল, আবার বলিস না যাব না। যাব না, চল বাসায় যাই। চল। তারপর আমি আর নিলয় বাসার দিকে রওনা হলাম। নিলয়, বল। তুই প্রেম করিস না? না। কেন? ওসব আমার দ্বারা হয় না। ও, তুই করিস? আমি করি না, আবার করি। মানে? আরে পাগল, আমায় আবার কে ভালোবাসবে, এমনি বললাম। যদি কাউকে পছন্দ হয় তাহলে আমায় বলিস। কেন, তুই কি করবি? কি করব আবার, বন্ধু হয়ে তোকে সাহায্য করব। বাবা, ভালো। ওই সামনে, ওটা আমার বাসা। তোর বাসা তো খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? অনেক ভালো। তাহলে যা। আর তুই? আমি একা চলে যাব। পাগল নাকি, এই সন্ধ্যাবেলা তোকে কি করে একা সারি? পাগল, আমাদেরকে কেউ তো ঘুরেই তাকায় না, তাহলে আমার আবার কি হবে? শোন, নিজেকে এমন অবহেলিত ভাবা ছেড়ে দে। আমি ছাড়লে কি আর মানুষ ছাড়বে? অবশ্যই, কে তোকে ঘৃণা করলো, কে তোকে অপমান করলো, এইসব না ভেবে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা কর, আর নিজের অধিকার আদায় করে নে। এটাই আমার বাসা, আমি গেলাম। আচ্ছা, ভালো থাকিস। তারপর নীলায় চলে গেল, আর আমি বাসার ভিতরে চলে গেলাম। আমার রুমে যেয়ে বই পড়তে বসলাম। বই খুলতে নিলয়ের কথাগুলো মনে হলো। আমি যদি সমাজের একজন হতে পারি, তাহলে আর কেউ আমায় দেখে ঘৃণা করবে না। আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলে কেউ আমায় নিয়ে আর ঠাট্টা করবে না। অনেকক্ষণ বসে থেকে নীলয়ের কথাগুলো ভাবলাম। আসলে সে সত্যিই বলেছে, আমার অধিকার আমায় করে নিতে হবে। এসব ভেবেই সময় চলে গেল। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে গেলাম। আমিও সে আমায় এভাবে দেখে ডাকতে লাগলো, বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি মা। আম্মুটাকে ঘুম ভাঙলো। হ্যাঁ আম্মু বলো। তোর কি হয়েছে? কই কিছু না তো। তোর কি শরীর খারাপ লাগছে? কই না তো। তাহলে এইভাবে কেন ঘুমিয়ে আছিস? এমনিতেই। শরীর খারাপ করলে বল। কিছু হয়নি আমার। ওকে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়, তোর আব্বু তোর জন্য বসে আছে। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিরে মা, তোর কি হয়েছে? কই কিছু না। তোর আম্মু কখন থেকে ডাকছে, সাড়া দিস না কেন? আর বইলো না, পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আব্বু, আমি একদম ঠিক আছি। শরীর খারাপ করলে ওষুধ খেতে হবে। না আব্বু, আমি ঠিক আছি, কিছু হয়নি। খেতে বস। তারপর খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। নীলার কথা খুব মনে হচ্ছে। এখানে আপনারা নীল আর নিলয়কে এক করছেন কেন? নীল হলো বৃষ্টি যাকে ভালোবাসে, তার নাম নীল, আর বৃষ্টির বন্ধুর নাম নিলয়, দুজনে আলাদা। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ছুটল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের দিকে রওনা হলাম। কলেজের গেটে ঢুকতেই নিলয় কোথা থেকে হা করে লাফ দিয়ে সামনে এসে পড়লো। আমি তো ভয়ে শেষ। কুত্তা তুই? কি ভয় পেয়ে দিছি তাই না? সর কুত্তা, আমি তো। অনেক ভয় পেয়েছিস তাই না? তুই এটা কেন করলি? তোকে হাসানোর জন্য, কিন্তু তার উল্টো হয়ে গেল। বাদর কোথাকার। তোর এখনকার। হাসতে লজ্জা করে না? হাসতেও আবার লজ্জা লাগে নাকি? লাগে। ভ্যা। তারপর বল, কেমন আছিস? ভালো, তুই? আমি ঝাক্কাস। কুত্তা, বাদর, তোকে কতবার বলছি এই ঝাক্কাস বলবি না। হি, আরো বলবো। যা, তোর সাথে কথা নাই। আচ্ছা সরি, আর বলবো না। 10 বার বল।
সরি 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 সরি। হয়েছে, এবারে ক্লাসে চল। যথা আজ্ঞা মহারানী। কোচের মহারানী। তারপর ক্লাসে চলে গেলাম। নীলয়ের সাথে মজা করতে করতে লেগে নীলের কথা ভুলে গেছি। এখনো ওর দেখা পেলাম না। ও কোথায়? তুই কি কাউকে খুঁজছিস? কই না তো। ওহ। ক্লাসে চলে গেলাম, তবুও তাকে পেলাম না। ক্লাসে এসে দেখি একটা মেয়ের সাথে বসে কথা বলছে। আমার তো 100 ডিগ্রি উঠে গেল। মন বলছে এখন যে ওই মেয়েটাকে ধরে 4টা থাপ্পড় দেই, কিন্তু মারলাম না। পিছনে যেয়ে বসে পড়লাম। একটু পর ক্লাসে স্যারে আসলো। একটু পর আমি উকি মেরে দেখছি মেয়েটা নীলের সাথে কি করছে। ক্লাসটা শেষ করলাম। আমার আর সহ্য হচ্ছে না, মন আর মানছে না। যে করেই হোক নীলকে আমার চাই। কিরে, ক্লাসে ঢোকার পর থেকে তোর মন খারাপ কেন? না, কিছু না। সত্যি বল। নিলয়, বল। আজ তোকে একটা সত্যি কথা বলি। বল, এতে জিজ্ঞানোর কি আছে? আমি একজনকে ভালোবাসি। তা তো ভালোই। কে সে? নাম কি? কিন্তু সে আমায় ভালোবাসে কিনা জানি না, কিন্তু আমার মন বলছে ও আমায় ভালোবাসে না। মন থেকে বিশ্বাস কখনো হারাবি না। আর এসব আন্দাজি ভাবনা কেন মনে নিস? কারণ আমি কোথায় আর সে কোথায়? শুনেছি ভালোবাসা নাকি রূপ দেখে হয় না, মন থেকে হয়। আমি তো কোনোদিন কাউকে ভালোই বাসিনি। কিন্তু 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 বাদ দে, ওর নাম বল। নীল। নীল? নীল। ওই নীল? ওই সেই নীল। জানিস, ওকে আমার প্রথম দেখাতেই ভালো লাগে, আর কখন যে সেটা ভালোবাসায় পরিণত হয়েছে জানি না। ওহ, কোনোদিনও কথা বলেছিস? না, খুব ভয় করে। ভয় করলে কি করে ভালোবাসা জয় করবি? জানি না। আমি জানি। মানে? তোকে আমি সাহায্য করব। ধন্যবাদ। আগে একটা কথা জানতে হবে, ও কি তোকে লাইক করে কিনা? অপেক্ষা করার দিকে আমি নাই। তুই যা আর ওকে প্রপোজ কর। তোর মনের কথা খুলে বল। পাগল হলি নাকি? আরে পাগলি, এত ভয় পেলে জীবনেও ওকে পাবি না। কিন্তু যদিও না করে? দেখ, এভাবে চুপি চুপি ভালোবাসার চেয়ে ভুলে যাওয়া অনেক ভালো। কারণ ভুলে গেলে দুঃখ একবার হবে, আর এভাবে চুপি চুপি ভালোবাসলে দুঃখ সারা জীবন হবে। আমি তাহলে কি করব? বললাম তো, মনে সাহস জোগা আর সোজা যে নীলকে তোর মনের কথা খুলে বল। কিন্তু যদি হ্যাঁ বলে তাহলে তো ভালোই, আর যদি না বলে তাহলে আরো অনেক পথ আছে। না বললে হয় না। তুই ওকে ভুলে যা, ওকে কোনোদিন পাবি না। সর। এই রাগ করছিস কেন? নিশ্চুপ। ওকে ওকে, যাচ্ছি। লক্ষ্মী মেয়ে, তাড়াতাড়ি যা। আমার ভয় করতেছে রে। আচ্ছা, যাচ্ছি। তারপর বস্তা বড় সাহস বুকে নিয়ে পা বাড়ালাম। সামনে নীল একটা মেয়ের সাথে বসে কথা বলতেছে। আমি গিয়ে নীলের সামনে দাঁড়ালাম। আপনি? হ্যাঁ নীল, আমি। কে চান? তোমাকে চাই। মানে? হ্যাঁ, তোমায় আমি ভালোবাসি আর বিয়ে করতে চাই। কি বলছেন এসব? ঠিকই বলছি নীল, তোমায় দেখতে দেখতে কখন যে ভালোবেসে ফেলেছি জানি না। আপনার মাথা কি ঠিক আছে? আপনার সাহস তো কম না, আমায় এসে বলছেন ভালোবাসি। ভালোবাসার কথা বলতে কিসের ভয়? আয়নায় কখনো নিজের চেহারা দেখছেন? এ কথা শুনে আমি সব পুরো কলেজ স্তব্ধ হয়ে গেল। আমি মাথা নিচু করে নিলাম। কোথায় আপনি আর কোথায় আমি? আপনায় দেখে মনে হচ্ছে একটা ভিখারি মেয়ে, ঢিলা ঢালা জামা পরে আছেন, তাও আবার সেটা কোন বছরের কে জানে। আমি নিশ্চুপ। দেখতে তো একদম ভূতনি, কলমের কালির মতো কালো, আবার এই চেহারা নিয়ে আমায় প্রপোজ করছেন। নীল সব কলেজের সবাই হাসতে লাগলো। জানিস আমার পিছনে কত মেয়ে ঘুরে, আর এত সুন্দর মেয়ে থাকতে তোর মতো ভূতনিকে কেন বিয়ে করতে যাব? কথাগুলো আমার তীরের মতো আঘাত করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা ছাড়া উপায় নাই। আচ্ছা, তুই ভাবলি কি করে যে তোর প্রপোজ আমি একসেপ্ট করব? সেদিন আমায় দেখে হাসলে কেন? সেদিন তো তোর বিচ্ছিরি চেহারা আর এইসব ডাস্টবিনে পড়ে থাকা জামা কাপড় দেখে হাসছিলাম। আমার মনটা একদম ছিঁড়ে দু টুকরো হয়ে গেল।
তোর মতো ভুতুনিকে দেখলে আমার বমি আসে। আর তুই ভাবলি কেমন যে আমি তোকে ভালোবাসবো? কিন্তু নীল, আমি তোমায় সত্যি ভালোবাসি। নীল থাপড় মারতে লাগলো, আর আমি নিচে তাকালাম। নিজেকে এখন খুব খুব একা লাগছে। সবার সামনে আমার অপমান করছে, কিন্তু প্রতিবাদ করার কেউ নাই। উল্টো সবাই হাসছে। নীলাপায় মারতে উঠলো, কিন্তু আমি কিছু বুঝলাম না। মানে আমি মার অনুভব করলাম না। চোখ খুলে দেখি আমার পাশে নীলের হাত ধরে নিয়েছে। আমি একটু অবাক হলাম। আরে আরে বস, কি করছেন এসব? কে রে তুই? আমি তোমার মতোই একজন মানুষ, আর এই বৃষ্টির মতো একজন মানুষ। আবার হাত ধরলি কেন? বস, সাধারণত মেয়েদের ছেলেরা প্রপোজ করে, আর আপনার বেলায় তো উল্টো, মেয়ে প্রপোজ করলো, তবুও তাকে মারতে চান? এর মতো ভুতুনি মেয়ের সাথে আমি প্রেম করব? আরে আরে, আপনার বুক চিরে দেখেন, লাল রক্ত। আর বৃষ্টির বুক চিরলে কি কালো রক্ত বেরোবে? আরে তুই কি পাগল হয়েছিস? সব মানুষের রক্ত এক। তাহলে একই রক্ত মানুষের মধ্যে আপনি কেন পার্থক্য করছেন? তাহলে কি আপনি পাগল? এই কথা ঠিকভাবে বল। আরে আরে বস, রাগ করেন কেন? আমি তো উচিত কথা বললাম। আমি রক্তের পার্থক্য করছি বলে আমায় পাগল বললেন, আর আপনি যে সেই রক্তের মানুষকে পার্থক্য করছেন, তাহলে আপনিও তো পাগল। কি বলেন আপনারা? নীলের কথা শুনে সবাই মাথা নিচু করলো। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। মোটেও না, আমি লিমিটেই আছি। তোকে আজ আমি। নীলকে মারতে যাবে, তখন নীলা ধরে নিয়ে নীলকে মারতে উঠলো। তখন আমি। তুই আমায় মারলি? হ্যাঁ মারলাম। তোর সাহস কি করে হয় নীলের গায়ে হাত তোলার? ও তোকে মারতে উঠছিল কেন? আমায়ও মারেনি। আমিও এখনো ওকে মারিনি। আমি না ধরলে তো তুই মেরে দিতি। আমিও না ধরলে ও তোকে মেরে দিত। আমায় মারলে তোর কি? জানি না। যা এখান থেকে, আর কখনো আমার সামনে আসবি না। বৃষ্টি। হ্যাঁ যা, চল যা। আমার কথা শুনে নীলয় মন খারাপ করে চলে গেল। নীল, প্লিজ কিছু মনে করো না, ও ওরকমই। নীল আমায় পাশ কাটিয়ে চলে গেল। আমি সেখান থেকে চলে আসলাম ক্লাসে। ক্লাস এসে দেখি নীলয় নেই। খুব খারাপ লাগলো, নীলয় পাশে নেই। কিন্তু আবার রাগও হলো। আমার সামনে আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তুলবে কেন? কিন্তু হাজার রাগ হলেও মন থেকে খুব খারাপ লাগছে। তাই সব ক্লাস না করে বাসায় চলে আসলাম। বাসায় ঢোকা মাত্রই, কি রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি যে? এমনি আম্মু, ভালো লাগছে না তাই। কাল থেকে দেখছি তুই আর আগের মতো না। তোর হয়েছেটা কি বলতো? আর আম্মু, আমার আবার কি হবে? তুই তো কোনোদিন ক্লাস ফাঁকি দিস না, তাহলে আজ? সব সময় যে এক থাকবো এটা তো না। এই কথা বলে আমি উপরে চলে গেলাম। বইটা রেখে খাটে শুয়ে পড়লাম। বারবার শুধু নীলার কথা মনে হচ্ছে। এভাবে মারা ঠিক হয়নি। ও তো আমার হয়েই কথা বলছিল, আমার পাশেই দাঁড়িয়েছিল। ছি ছি, এটা কি করলাম আমি? না, নীলার কাছে মাপ চাইতে হবে। গোসল না করে আবার বের হলাম নীলয়ের কাছে। কিন্তু নীলয়ের বাসা চিনি না, তবু আর মন মানে না। বৃষ্টি, কই যাস? আম্মু, আমি একটু আমার বান্ধবীর বাসা। কেন? নোট রেখে চলে আসছি। ওহো, আমি গেলাম আম্মু। দুপুর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবি, নয়তো তোর আব্বু বকবে। আচ্ছা ঠিক আছে আম্মু। তারপর আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি নিজেও জানি না, শুধু এটা জানি নীলয়ের সাথে কথা বলতে হবে, নয়তো আমার দম বন্ধ হয়ে আসছে। কিছু দূর যাওয়ার পর সামনে নীলয় আমার দেখে দূর থেকেই মাথা নিচু করে নিল। আই এম সরি বেস্টি। আমি তো অবাক, থাপ্পড় তো আমিই মারছিলাম, তাহলে এ কেন সরি বলতেছে? সরি কেন? তোর সামনে নিলয়ের সাথে অমন ব্যবহার করার জন্য। তাই? আমায় যা শাস্তি দিবি দে, কিন্তু কথা বলা বন্ধ করিস না প্লিজ। কি কথা বলবো। ধন্যবাদ। তার মানে তুই আমার কাছেই আসছিলি? তোর সাথে রাগ করে থাকতে পারিনি। দোষ তো আমার, এতে তুই কেন সরি বলছিস রে? না, সব দোষ আমার। না আমার। না আমার। না আমার। তোর বান্ধবী আমার। না আমার।
এই এই, তুই কি বললি? আমি বললাম তোর বান্ধবী আমার। দাঁড়া, তোকে দেখাচ্ছি। না, তুই মারবি। মারবো না, দাঁড়া শুধু। নিলয় দৌড় দিল। এই কুত্তা, কই যাস? বাই, বিকালে পার্কে দেখা হবে। শোন, বাসায় কাজ রেখে এসেছি আমি, বাবা দেখলে বকবে। শালা কুত্তা। রাগ উঠতেছে, আবার হাসিও বেরোচ্ছে। কিরকম পাগল! আমার সরি বলার জন্য বাসায় সব কাজ রেখে চলে আসছে। আমিও তো চলে এসেছি। বন্ধুত্ব কি এটাই? হ্যাঁ, আমার মনে হয় বন্ধুত্ব এটাই। একজন ভুল করলে অন্য আর একজন সরি বলবে, একজন রাগ করলে অন্য একজন রাগ ভাঙাবে। মনটা অনেক ফ্রেশ লাগছে এখন। এতক্ষণ মনে হচ্ছিল দুনিয়াটা অন্ধকার, কিন্তু এখন মনে হচ্ছে দুনিয়াটা কি সুন্দর। পাগলির মতো আমি রাস্তায় দাঁড়িয়ে এসব ভাবছি আর হাসতেছি। মানুষ এই অবস্থায় আমায় দেখলে একদম পাগলি বলবে। তার আগেই সেখান থেকে আমি কেটে পড়লাম। বাসায় এসে ফ্রেশ হলাম। কি রে, তুই নাকি নোট নিতে গেলি? হ্যাঁ তো, তাহলে তোর নোট কই? মনের ভিতর। কি? তুমি বুঝবে না। হ্যাঁ? আমি উপরে চলে এলাম, তারপর গোসল করে নামাজ পড়লাম। খাটের উপর শুয়ে পড়লাম। টিভি অন করে দেখি টম এন্ড জেরি হচ্ছে। আমার তো ঈদ লেগে গেল। টম এন্ড জেরি দেখতে লাগলাম। একটু পর আম্মু আসলো। কি ব্যাপার, জমিদারের মেয়ের খাওয়া দাওয়া লাগবে না নাকি? লাগবে না কেন? তাহলে কখন থেকে গলা ফাটিয়ে ডেকে যাচ্ছি? ও হ্যাঁ, এটাকে তুই ওহো বলে উড়িয়ে দিলি? কিছু বলবে? আল্লাহ গো, খেতে চল। তুমি চাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। ওকে যাও তো, ডিস্টার্ব করো না। হ্যাঁ হ্যাঁ, যাও। আম্মু চলে গেল। আমি আবার আগের মজায় দেখতে লাগলাম পিয়ারের টম এন্ড জেরি। এই আনন্দ আর বেশিক্ষণ স্থায়ী হলো না, শেষ হয়ে গেল আমার টম এন্ড জেরি। মন খারাপ করে নিচে আসলাম। এবার আসছে আমাদের মহারানী। জি, রাজকন্যা। হয় হয়, আমিও তো তোর মেয়ে। জানো তোমার মেয়ে আজ কি করেছে? কি করেছে? বান্ধবীর বাসায় নোট নিতে গিয়েছিল। এতে কি হয়েছে? নোট নাকি মনের ভেতরে করে আনছে। এই যা, আম্মু তো পারে বটে, কোনো কথা পেটে থাকে না। কি বলছো? আরে আব্বু, আমার কথা শোনো না তো। কি হয়েছে মা? আব্বু, আমার আইসক্রিম খেতে মন চাচ্ছিল, কিন্তু আম্মুকে বলে কখনো যেতে দিবে না, তাই আর কি। হা হা হা। তুমি হাসছো? হা হা হা। মেয়েকে এখন থেকে মিথ্যে বলা শেখাও। আমি কি সবসময় মিথ্যা বলি নাকি? আমি গেলাম। আপনারা ভাবছেন আমার আম্মু আমায় একটুও ভালোবাসে না? আসলে তা না, আমার আম্মু আমায় খুব ভালোবাসে। শুধু আমি যেন খারাপ না হয়ে যাই, সেজন্য আম্মু আমায় শাসন করে। যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম, আর তারপরে মনের আনন্দে একটা ঘুম দিলাম। বিকেলে উঠে ফ্রেশ হয়ে ঘুরতে বেরোলাম। রাস্তায় নীলের সাথে দেখা হলো। হাই নীলু। হাই পেতনি। তোর মাথা। ওই, আমি কি মেয়ে যে আমায় নীলু বলে ডাকলি? নীলয় অনেক বড় নাম, সেজন্য আমি শর্টকাটে নীলু রাখছি। নীলু তো মেয়েদের বলে। নীল বলে আমার নীলের সাথে তুলনা হবে, সেজন্য নীলু বললাম। ভালো তো ম্যাডাম।
দেখো। আরে ওটা তেমন কিছু না, হয়তো ওরা বন্ধু। বন্ধু হলে একজন হবে, দিনে দিনে নতুন নতুন মেয়ে হবে। আরে ওর হয়তো অনেক বন্ধু, সেজন্য। কিন্তু যেমন আমি তোর বন্ধু, তেমন ওরাও ওর বন্ধু। তাই বলে? প্লিজ অমন করিস না। এবার একটু হাস। চল ওখানে বসবো। চলো। তারপর নিলয় আমায় নিয়ে যে একটা সিটে বসে আমার পাশে নিলয় বসলো। একটু পর স্যার আসলো। ক্লাস ভালোভাবেই করলাম, কিন্তু এর মধ্যে নীল একবারও আমার দিকে তাকায়নি। হয়তো খুব রেগে আছে। ক্লাস শেষ করে বাইরে আসলাম। নীলের সাথে কথা বলতে হবে। তো যা, কথা বল। কিছু বলে যদি? রাগ করলে তো কিছু বলবেই, যা না। আচ্ছা। তারপর আমি নীলের কাছে চলে গেলাম। হাই। তুই আবার? মনে হচ্ছে অনেক রাগ। আই এম সরি। আসলে ও আমার। তুই কি চাস বলতো? 2 টাকার মেয়ে হয়ে আছে আমার সাথে প্রেম করতে, তোর এই চেহারা দেখলে 2 দিনের ভাতও ঢোকে না। আমি মাথা নিচু করে নিলাম। জানিস আমার পিছনে কত সুন্দর সুন্দর মেয়ে পড়ে আছে, শুধু একবার বলতে সবাই চলে আসবে, আর আমি তোর সাথে প্রেম করব? ইম্পসিবল। কিন্তু আমি তো তোমায় খুব ভালোবাসি। ভূতনির আবার ভালোবাসা? যা সর। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। তোর মতো একটা ভূতনি ফকিনীর মেয়ে আমার যোগ্য নয়। আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুই এখান থেকে যাবি? আমি তোমার পায়ে পড়ি, প্লিজ এমন করো না। আমি নীলের পা জড়িয়ে ধরলাম, আর নীল লাথি মেরে আমায় দূরে ফেলে দিল। যা সর। ডাস্টবিনের আবর্জনা যে কোথায় থেকে আসে। আমি উষ্টে একটু দূরে পড়লাম। কলেজের সবাই আমার দিকে থু দিচ্ছে। তখনই আমায় কে যেন দাঁড় করালো। পিছনে ঘুরে দেখি নীলার চোখ একদম লাল হয়ে গেছে। মনে হচ্ছে নীলকে মারবে, আর তাই করলো। নীলের কলার ধরে মারবে এমন সময় আমি থামিয়ে দিলাম। নিলয়, কি করছিস? আমায় ছাড়। ওর সাহস কত তোকে লাথি মারে? ওর আজ আমি। চুপ, একদম চুপ। তোকে মারবি না, আমার কসম। বৃষ্টি। হ্যাঁ রে, ওকে মারলে যে আমার লাগবে। নিলয় নীলের কলার ধরে বলল, শোন, আজ বৃষ্টির জন্য তুই বেঁচে গেলি, নয়তো তোর এমন অবস্থা করতাম যাতে পুরো কলেজ বৃষ্টির দিকে নজরও তুলতে ভয় পায়। যা স্যার, আমায় মারতে আসছে। তোর বান্ধবীর কি আছে রে? আমার বান্ধবীর সব আছে, আর সব থেকে দামি জিনিস হলো তার পবিত্র একটা মন আছে, যেটা আমার মনে হয় দুনিয়ায় কারো নাই। মন? এক সময় আসবে তুই বৃষ্টিকে পাওয়ার জন্য ছটফট করবি। হাসালি রে, একজন ভূতিনীকে পাওয়ার জন্য আমি ছটফট করব? এটাই তোর ভবিষ্যৎ। চল বৃষ্টি। নিলয় আমার হাত ধরে টেনে নিয়ে চলে এলো। কই নিয়ে যাচ্ছিস? বাসায়। কিন্তু আরো একটা ক্লাস আছে তো। করতে হবে না। তোর খুব মন খারাপ লাগছে না? মন চাচ্ছিল ওকে ওখানেই খুন করি। পাগল, আজ আমি যদি সুন্দর হতাম তাহলে আমার ভালোবাসাও পেতাম, আর তোরও খারাপ লাগতো না। সুন্দরী মেয়েরা মানুষের মূল্য বোঝে না। সবাই এক না। হবে হয়তো। তুই কি এখনো ওই নীলকে ভালোবাসিস? জীবনে প্রথম ভালোবাসা খুব সহজেও হয় না, আর ভোলাও যায় না। কিন্তু ও তোর ভালোবাসা তো বুঝে না, তোকে আচ্ছা মতো অপমান করে। তবুও তাকে ভালোবাসি, আর জন্ম থেকে অপমান হয়ে আসছি। এখন কোনো নতুন বিষয় না। তোকে কেউ অপমান করলে আমার সহ্য হয় না। পাগল, অপমান তো আমায় করে, তোর কেন সহ্য হবে না? জানি না, তবে খুব কষ্ট লাগে। তাহলে আমার থেকে দূরে চলে যা, তাহলে আর কষ্ট লাগবে না। তখন তো মরেই যাব। তাই নাকি? ভালো। আমার সাথে চল। কোথায়? আগে চল না। তারপর নিলয় একটা রিক্সাকে থামিয়ে দিল, আর আমরা রিক্সা চড়ে রওনা হলাম। কোথায় যাচ্ছে জানি না। কোথায় নিয়ে যাচ্ছিস? দরকার আছে, চুপ কর। কিন্তু মুখ বন্ধ করবি হারামি। নিলয় ওর হাতে আমার ঠোঁট চেপে ধরলো। আউচ, ছাড় কুত্তা, লাগছে। তো এত কথা বলিস কেন? আমি বললেই তোর বেশি হয়ে যায়।
না তোর উত্তর দিতে আমার ঘাম বেরিয়ে যায়। তাহলে বল, কোথায় নিয়ে যাচ্ছিস? প্রেম করতে। কুত্তা, লাথি খাবি। তুই আগে খাবি? একজনের খেয়ে এলাম, এবার তুইও দে। চুপ, এসব কথা বলবি না। আমি শুধু মুখেই বলি তোকে লাথি মারবো, কিন্তু তোকে লাথি মারার মতো সাহস বা শক্তি আমার কোনোটাই নাই। ভিতর টিম। ওটাই ভালো। আমি হাতে নীলার মাথার চুলগুলো এলোমেলো করে দিলাম। তুই একটা কুত্তা, তুই একটা বাদর, তুই একটা বিড়াল, তুই একটা শিয়াল, তুই একটা রাক্ষস, তুই একটা... আমি কিছুই না, সব তুই। না, সব তুই। না না না, তুই। আমি বলছি তুই। না না, আমি বলছি তুই। না, তুই। বললাম তো তুই। তারপর শুরু হলো টম এন্ড জেরির ঝগড়া। ঝগড়া করতে করতে রিক্সা এক জায়গায় এসে থামলো। কি রে কুত্তা, এটা কোন জায়গা? তুই চিনবি না, চল ভিতরে। নিলয় আমায় কোথায় আনলো কে জানে। ভিতরে যেয়ে দেখি কাপড়ের মার্কেট।
তোর বউ কে হবে রে? যাকে আমার কপালে লেখা আছে। জানিস, যে তোর জীবন সঙ্গী হবে সে খুব ভাগ্যবান হবে। কেন? তোর মতো একজন বন্ধু পাবে, আমার বড় পাবে। পাহাগলি, চল এই রিক্সা। তারপর আমরা রিক্সায় চললাম। আমায় কেন এমন করলি? কেমন করলাম? এই তো দেখতে পাস না। এটা তোর ভালোর জন্যই। মাথা, আমি এসব ব্যবহার করতেও জানি না। আমি কি করতে আছি? তুই থাকলে হবে। তোকে আর 10টা মেয়ের মতো করে নীলের সামনে নিয়ে যাব। কিন্তু এত আমায় অপমান করছে। একই প্রশ্ন বারবার করিস কেন? আর কতবার বলবো তোকে অপমান করা মানে আমায় করা? আমার জন্য তুই এতগুলো টাকা কেন খরচ করলি? আগেই বলেছি এই ব্যাপারে প্রশ্ন করবি না। কচু। শোন, আজ বাসায় যে রুমে ঢুকে হিল পরে হাঁটার চেষ্টা করবি। আমি বিকালে দেখা করবানি। আপডেট হওয়া যে এত কষ্টের, আগে জানতাম না। যা, তোর বাসায় এসে গেছে। বাই বাই। তারপর নীলা চলে গেল আর আমি বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে শুরু হলো। বাসায় ঢুকতে আম্মু। কি রে, এত কিছু তোকে কে দিল? কেউ না। কি এগুলা? আম্মু, আমি কি আর 10টা মেয়ের মতো হতে পারবো? কি বলছিস তুই? বলো না আম্মু। তুই আর 10টা মেয়ের মতো হলো আমার মেয়ে, আর না হলো আমার মেয়ে। আমি আমাকে জড়িয়ে ধরলাম। আম্মু, আমার হতে হবে, নয়তো আমি আমার নীলকে হারাবো। নীল কে? না মানে আম্মু। ওকে, যা ফ্রেশ হয়ে নে। ওকে আম্মু। তারপর আমি আমার রুমে গেলাম। রুমে এসে ফ্রেশ হলাম। তারপর খাটের উপর বসে পড়লাম। আমি কি পরবো পাল্টাতে? আমি কি পারবো পাল্টাতে? আমি কি নীলের যোগ্য হতে পারবো? এসব ভাবছিলাম, তখন আম্মু আসলো। আরে আম্মু, তুমি এসো ভিতরে। কি করছিস? কই কিছু না। ওহো। আম্মু আমার পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলল, ছেলেটা কে মা? আরে আম্মু। আমায় তোর বান্ধবী ভেবে বল। আম্মু, ওর নাম নীল। ওকে আমার খুব পছন্দ, খুব ভালোবাসি। ওকে বলেছিস? রাজি হয়েছে? কেমনে হবে আম্মু, তোমার মেয়ে তো ভূতনি, দেখলে সবার বমি আসে, 2 দিন খাবার খেতে পারে না। কি হয়েছে বলবি তো? কি আর হবে, আমি কালো বলে আমায় অপমান করে তাড়িয়ে দিছে। তো এইসব মেকআপ জামা কাপড় কে কিনে দিল? আরে আম্মু, আমি তো বলতেই ভুলে গেছি, আমার একটা বেস্টু আছে, নাম নিলয়। সে আমায় তার থেকেও বেশি ভালোবাসে। তাই? নিলয় এসব কিনে দিয়েছে, তাই না? ছেলেটা মনে হচ্ছে খুব ভালো। হ্যাঁ আম্মু, নিলয় খুব ভালো। কলেজের সবার সামনে নীল যখন আমায় থাপ্পড় মারে, তখন নীলয়ের চোখ মুখ একদম লাল হয়ে গেছিল, আর নীলকে তো মারতেও গেছিল। তা তো ভালোই। আমি খুব হ্যাপি যে নীলয়ের মতো একটা বন্ধু পেয়েছি। একদিন আমাদের বাসায় নিয়ে আয়। ওকে আম্মু, আনবো নে। আচ্ছা, গোসল করে নে। ঠিক আছে। গোসল করে নিচে চলে আয়, আমি খাবার দিচ্ছি। তারপর আম্মু চলে গেল আর আমি গোসল করতে লাগলাম। গোসল করে নিচে খেতে চলে আসলাম। মা, লেখাপড়া কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। মন দিয়ে লেখাপড়া করো। ওকে আব্বু। তারপর গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে রুমে চলে এলাম। আমার খুব খারাপ লাগছে। নীলর কাছ থেকে সব নেওয়া ঠিক হয়নি। মানুষ জানলে কি বলবে? না, আমি এগুলি নিব না। এরপর বিকাল হলো, নীলর সাথে দেখা করলাম। কি ম্যাডাম, কি খবর? ভালো। তোকে এত চিন্তিত লাগছে কেন? নীলয়, তোর কি হয়েছে? আরে না, কিছু না। কিছু একটা বলতে লাগলি। তুই আমার সব কেন কিনে দিলি? কেন? বন্ধুকে কি গিফট দিতে পারবো না? তা পারবে। আমিও তাই করছি। ও, তুই পড়িসনি কেন? না আসলে মাথা। আম্মু তোকে ডেকেছে, চল। তোর আম্মু আমায় কেন ডাকলো? জানি না। রিমান্ডে নিবে নাকি? দেখ, আমার আম্মু অমন না। ও মা, তাই নাকি? এবার চল। তারপর আমি আর নিলয় আমাদের বাসায় চলে আসলাম। দরজা নক করতে আম্মু দরজা খুলে দিল আর নিলয় আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা?
জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি, আমরাও ভালো। ভিতরে নিয়ে যাবে নাকি এখান থেকেই তাড়িয়ে দিবে? তুই চুপ কর। এসো বাবা, ভেতরে এসো। ও, এখন এই কুত্তাকে পেয়ে নিজের ইনোসেন্ট পেয়েকেই ভুলে গেলে? যা তো তুই। কি দুনিয়া মাই রে। আমি উপরে গেলাম, আম্মু আর নীলা গল্প করতেছে। আমি যে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটু পর নীলা আসলো। কি ম্যাডাম, কি করেন? বসে আছি রে। আমি তো দেখছি তুই শুয়ে আছিস। আচ্ছা, তোর ওসবের খবর কি? আর বলিস না, জুতা পরে আর একটু হলে তো আমার পায়ে ভাঙতো। কি রে, তুই কোনো আদিবাসী মানুষ নাকি? কেন? ডিজিটাল যুগে বসবাস করিস, অথচ ডিজিটাল জিনিস ব্যবহার করতে জানিস না। না, জানি না। ওকে, আমি তোকে শিখাবো। তুই শিখাবি? ভালো। চল এবার ঘুরতে যাব। এই সন্ধ্যার সময়? ওকে, তাহলে থাক, আমি বাসায় গেলাম। ওকে, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ টু। তারপর নীলাই চলে গেল। মাগরিবের আজান দিল, নামাজ পড়তে বসলাম। এভাবে আরো 8 দিন কেটে গেল। এই 8 দিন আমি নীলয় কলেজে যাইনি, আমার নীলকেও দেখা হয়নি। আমি নিয়ত করে ফেলছি, যেদিন নীলের যোগ্য হতে পারবো সেদিন তার সামনে যাব। নীলয় আমার সাহায্য করে। আস্তে আস্তে আমি হয়ে গেলাম আর 10টা মেয়ের মতো। উঁচু উঁচু হিল, দামি দামি জামা, চুলগুলো সুন্দরভাবে বাঁধা, হালকা মেকআপ। আরে ম্যাডাম, তোকে তো সেই কিউটি লাগতেছে। পামারা বন্ধ কর। পাম কেন দিব? তো কি দিস? সত্যি সত্যি খুব সুন্দর লাগছে তোকে। হয়েছে, এবার থাম। তোর সুন্দরতা বর্ণনা করে শেষ করা যাবে না। থামবি কুত্তা? ওকে চল। বৃষ্টি, বল। আজ নিলয়কে প্রপোজ করবি? এটার জন্যই তো এতদিন অপেক্ষা ছিলাম। আমার মন বলছে তোকে মনে হয় আমি হারাতে যাচ্ছি। মানে? না কিছু না, চল। তারপর দুজনে কলেজে চলে এলাম। এর আগে কলেজে আসলেই সবাই আমার দিকে তাকিয়ে হাসতো, আর আজ সবাই হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তারা ভূত দেখছে। বিষয়টা আবার একটু অবাকর লাগলো। পেতনি, তোর দিকে দেখ, সবাই হা করে তাকিয়ে আছে। কেন? এখনকার মানুষ চেহারা দেখে বিচার করে, মন দেখে নয়। চল ক্যান্টিনে গিয়ে বসি। নীল? নীল? কই নীল? ওই দেখ, আমার দিকে তাকিয়ে আছে। তুই থাক, আমি গেলাম। নীলয় কিছু একটা বলতে চাইলো, কিন্তু আমি না বলতে দিয়ে দৌড় দিলাম। নীলের কাছে আসতেই হাই, আমার মনে তো লাড্ডু ফুসতাছে। হ্যালো, কেমন আছেন? আরে আরে, তুমি আমায় আপনি করে বলছো? এত সুন্দর পরীকে কি তুমি বলে যাই? কে বললো আমি পড়ি? আমি বললাম। আচ্ছা বাদ দাও, কি করছো? কই, বসে আছি। ঘুরতে যাবা? কোথায়? আরে চলোই না। কিন্তু নীলয় তো আছে। আমার আর তোমার মাঝে এই কাবাব নিয়ে হাড্ডি কেন টানছো? কিন্তু আমায়। চলো তো। আচ্ছা। তারপর আমি আর নীল বাইক নিয়ে চলে গেলাম। মনটাও বেশ সুন্দর লাগছে, প্রিয় মানুষের সাথে ঘুরতে বেরোলাম। আমরা যাচ্ছিলাম, তখন নীলয় আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। হাসিটা দেখে আমার মন খারাপ হয়ে গেল, কারণ হাসিটা ছিল জোর করে। কেন জানি মনে হচ্ছে নীলয় আমায় দেখানোর জন্য শুধু হাসলো। আমি ওইদিকে মন দিলাম না, নীলের সাথে চলে গেলাম। তারপর অনেক ঘোরাঘুরি করে আবার কলেজে আসলাম। কলেজে এসে আমি নীলকে বিদায় দিয়ে নীলয়কে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। শেষ পর্যন্ত দেখি বটগাছের নিচে একা একা বসে আছে। আমি পিছন থেকে গিয়ে তার 2 চোখ চেপে ধরলাম। বৃষ্টি, কুত্তা, তুই জানলি কেমনে? এই হাত, এই কথা সব থেকে পরিচিত। তোকে আমি কোনোদিনও চিনতে ভুল করব না। তাই? তা এখানে একা একা বসে কি করা হচ্ছে স্যার? কই কিছু না রে, এমনি। তোর মন কি খারাপ? আমার মন খারাপ হলে সবার আগে তুই জানতি। তাহলে কি হয়েছে? তুই ছাড়া তো আমার কোনো বন্ধু নাই। তুই চলে গেছিস, সেজন্য একা বসে আছি। ও, আর থাকতে হবে না। আমি তোর জন্য একটা নতুন বান্ধবী খুঁজে দেব। আমি যখন থাকবো না তখন তার সাথে থাকবি। এটা কি তুই বললি? কেন এত অবাক হলি কেন? তুই তো বলছিলি আমি থাকতে কোনো মেয়েকে বন্ধু করবি না। এখন করবি, চল তো। আরে কোথায়? ক্লাসে।
তারপর আমি নিলয়ের হাত টেনে ক্লাসের দিকে যেতে লাগলাম। তখন পাশ থেকে নীল ডাকলো, নিলয় তুই যা, আমি আসছি। তারপর আমি নীলের কাছে গেলাম। তুমি ওর হাত ধরছো কেন? মানে? তুমি ওর হাত কেন ধরছো? ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর হাত ধরবো না তো কার হাত ধরবো? ও সরি, এটা বলার আমি কে? কি বলছো এসব? কিছু না, সরি। দেখো নীল, পাগলামি করো না, কি বলতে চাও বলো। আমায় ভালোবাসো কিনা? এটা জানো না তোমার জন্য আমি কত কি করলাম, আর আজ বলছো ভালোবাসি কিনা? আমায় পেতে হলে আমার মতো থাকতে হবে। কি বলতে চাও? যদি আমাকে পেতে চাও তাহলে আর কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না। তোমার জন্য সব করতে পারি। লাভ ইউ। লাভ ইউ টু। তারপর আমি আর নীল ক্লাসে চলে গেলাম। আমি আজকে নীলের পাশে বসলাম। নীল আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি নীলের ধারে বসে পড়লাম। তারপর ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। নীলের সাথে ক্যান্টিনে গেলাম। আজ দিনটা মনে হচ্ছে স্বপ্নের ভেতর কাটছে। সবকিছু যেন খুব তাড়াতাড়ি মনে হচ্ছে, বিশ্বাস হচ্ছে না। ক্যান্টিনে বসে আছি, তখন নীলা আসলো। হাই পেতনি। এই, তুই ওকে পেতনি বললি কেন? ওকে আমি পেতনি বলেই ডাকি। বললেই হলো। ওকে, এরপর থেকে আর বলবো না। এ কি হচ্ছে নীল? ও আবার পেতনি বলেই ডাকে? কেন ডাকবে? তোমার একটা নাম আছে। আমি কিছু মনে করি না, কারণ ও আমার বেস্ট। ও, এখন ও সব আর আমি কিছুই না। কি বলছো? ও আমার শুধু বন্ধু। বুঝি, সব বুঝি। প্লিজ নীল, ভুল বোঝো না। নীল ভাইয়া সরি, আসলে আমার আপনাদের মাঝে আসা ঠিক হয়নি। তুই চুপ করবি? তুই চুপ কর। যার সুখের জন্য আমি এত চেষ্টা করছি সেটা আমার জন্য নষ্ট হবে, এটা আমি হতে দিব না। থাপ্পড় খাবি কিন্তু তুই। দিতে পারিস। আচ্ছা সরি, আমি আসি, আর ডিস্টার্ব করবো না। কুত্তা শোন। নীলের কথা না শুনেই চলে গেল। আচ্ছা নীল, ও ছিল তো কি হচ্ছিল? জিএফবিএফ এর মাঝে অন্য কেউ কেন আসবে? দেখো, ও আমার অন্য কেউ না, ও আমার সব থেকে ভালো বন্ধু। সবাই তোমার ভালো আর আমি খারাপ। আমি কখন বললাম? তোমার কথাই বোঝা যাচ্ছে। আরে আরে বাবু, আবার রাগ করছে? না। সরি, তুমি আমার জীবন। মিথ্যা। না সত্যি। তারপর বাকি ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম। আর এভাবেই আরো 2 দিন কেটে গেল। এই 2 দিনে নীলা আমার সাথে কথা বলে না, শুধু দেখে দেখে হাসে। আর আমি কথা বলতে গেলে নীল আটকায়। 2 দিন কথা বলিনি, মনে হচ্ছে আমার জীবনটা বের হয়ে যাচ্ছে। নীলার সাথে কথা না বললে হয়তো বাঁচবো না। অনেক হয়েছে, কিন্তু আর থাকতে পারছি না। আমি ছুটে গেলাম নীলয়ের কাছে। কুত্তা, বাদর, রাক্ষস আর আমি, আমার সাথে কথা বলিস না কেন? আরে তুই এখানে কেন? নীল ভাইয়া হয়তো তোকে খুঁজতেছে। ওর কথা ছাড়, আগে তুই বল, এতদিন আমার সাথে কথা বলিসনি কেন? তোর ভালোর জন্যই। কচু, ভালোর জন্যই। তুই জানিস না আমি তোর সাথে কথা না বললে থাকতে পারি না? পাগলি, এখন থেকে থাকতে হবে। চুপ। আদার, তোর কথায় চুপ হব না রে। তুই আমার ছাড়া থাকতে পারবি? পাগলি, তুই সুখে থাকলে আমারও সুখ। বাহ বৃষ্টি, বাহ। নীল। হ্যাঁ, আমি না আসলে তো কিছুই জানতামই না। নীল কি বলছো? নীল ভাই, আমি বৃষ্টিকে এখানে ডাকছি, বৃষ্টি আসতে চাইনি, তবু আমাকে জোর করছি, প্লিজ মাফ করবেন। তুই? নীল নিলয়কে ঘুষি মারলো। হ্যাঁ ভাই, আমার দোষ। নীল কি করছো? চুপ করো তুমি। বৃষ্টি চুপ থাক। আজকের পর যদি তোকে এই কলেজে দেখি তাহলে তোর খবর আছে। ওকে ভাই। এই কলেজের আশেপাশে যেন না দেখি। ওকে। নীল কি বলছো? ও কেন যাবে? ও আমার বন্ধু। হ্যাঁ যাবে। না, ও যাবে না। আমি চলে যাচ্ছি। না নিলয়, তুই যাবি না। বৃষ্টি, তুমি কাকে চাও, আমায় নাকি ওকে? আমি দুজনকেই চাই। না, শুধু একজনকে। কি করছো এসব? প্লিজ এসব বন্ধ করো। যতদিন উত্তর না দিবে ততদিন এমনই চলতে থাকবে। এই কথা বলে নীল চলে গেল। নীলা তো আগেই চলে গেছে। সব যেন উল্টাপাল্টা হয়ে গেল। আমার সাজানো পৃথিবীটা নিমিষেই শেষ হয়ে গেল। আমি জীবনে বন্ধু হওয়ার পর দুটোটাকেই চাইছি, কিন্তু এমন কেন হলো? সব তছনছ হয়ে গেল।
আমি এখন কি করব? বন্ধুকে মেনে নেব নাকি ভালোবাসার মানুষকে? কোন দিকে যাব আমি? যদি বন্ধুকে মেনে নেই তাহলে আমার এতদিনের ভালোবাসা অপমানিত হবে, আর যদি ভালোবাসার মানুষকে মেনে নিই তাহলে বন্ধুদের অপমানিত করা হবে। আমি কি করব? মাথা কাজ করছে না, আমার মাথা ঘুরতে লাগলো। আমিও আর ক্লাস করলাম না, বাসায় চলে এলাম। বাসায় এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আম্মু জিজ্ঞেস করছিল আমার কি হয়েছে, আমি কিছু না বলে চলে আসছি। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, বন্ধু নাকি ভালোবাসা, কোনটা বড়? তখনই আম্মু আসলো। কি রে? আর আম্মু, আসো বসো। হঠাৎ তুমি আমার রুমে? আসতে পারি নাকি? আর আম্মু কি যে বলো। তোর কি হয়েছে বলতো? আজ এত চিন্তিত লাগছে কেন? তেমন কিছু না। বল আমায়। আম্মু, তোমার নীলের কথা বলছিলাম না? তো কি হয়েছে? আমার নীল একদিকে আর আমার বেস্টু নিলয় একদিকে। কি বলছিস? কিছু বুঝি না। আসলে আম্মু, আমি নীলকে ভালোবাসি, কিন্তু আমি কালো বলে নীল আমায় ভালোবাসতো না, শুধু অপমান করত। কিন্তু এটা নিলয় মেনে নিতে পারতো না, সেজন্য আমায় বুদ্ধি থেকে এমন বানিয়েছে। আর এখন আমি আমার ভালোবাসা পাওয়ার পর তাকে ভুলে গেছি। খুব খারাপ করছিস। হ্যাঁ আম্মু, আজ আমার নীলও ছেড়ে গেছে, নীলও গেছে।
আমার কাছে আয়। বল। আমি নিলয়ের পায়ের উপর পা রেখে ওর কপালে আমার ভালোবাসার নাম লিখে দিলাম। কি হলো? এখানে আমার নাম লিখে দিলাম যাতে কোনো মেয়ে নজর না দেয়। কিন্তু আমি তো একজনকে ভালোবাসি। কি বললি কুত্তা? ভালোবাসিস না? তোর ভালোবাসার কুষ্টি কিলাই। আরে মারছিস কেন? লাগছে তো। তাহলে বল কাকে ভালোবাসিস? তোকে। প্রথম দেখাতেই তোকে আমার ভালো লাগে। সেদিন তোকে সেটা বলতে চাইছিলাম, কিন্তু তার আগে তুই নীলের কথা বললি, তাই আমি চুপ হয়ে যাই আর ভাবি তোর পাশে থাকবো, সেজন্য তোর সাথে বন্ধুত্ব করি। তোর সুখে আমি সুখী হতাম, তাই নীল যাতে তোকে ভালোবাসে সেজন্য আমি অনেক চেষ্টা করছি। তুই এবার ভালোবাসিস? এটা আমার আগে কেন বলিস নি? বলে কি হতো, আমায় না করে দিতি আর তোর সাথে আমি কথাও বলতে পারতাম না। তাই বলে তুই? কুত্তা পাদর হনুমান দেশি শিয়াল। আরে কি করছিস? আউ! তোর খবর করবো আজ। দেখ পেতনি, আমার শ্বশুরি বেশি, তাই কাছে আসবি না, আমার শ্বশুরি লাগে। শ্বশুরি? তাহলে তো আজ তোকে ছাড়ছি না মনু। আমি কিন্তু কান্না করব। কর, আমি দেখবো। পেতনি, ভালো হচ্ছে না কিন্তু। তোর আর কোনো কথাই শুনবো না। আমি তোর দিকে পা পিছলে পড়ে গেলাম। আউ! না, পড়িনি। নিলয় আমার ধরে নিচ্ছে। কুত্তা, বল। এভাবে আমার সারা জীবন হাসি খুশি রাখবি তো? তোর খুশির জন্য আমি আমার জীবন দিয়ে দেব। চুপ কুত্তা, তোর জীবন লাগবে না, শুধু তোকে লাগবে, তাহলেই আমি খুশি। এবার তোকে পেয়েছি। আমি কিন্তু তোকে ছেড়ে দিব। পারবি না, কারণ ছাড়লে আমি আঘাত পাবো, আর আমি আঘাত পেলে তার দ্বিগুণ তুই পাবি। কি হারামি মেয়ে রে বাবা। বৃষ্টি, বল। খাওয়া দাওয়া করছিস? না রে। কেন? এমনি। তোকে বলিনি না খেয়ে থাকবি না, শরীর খারাপ করবে? আমায় জ্ঞান না দিয়ে তুই আগে ঠিক হ। আমি আবার কি করলাম? তুই খেয়েছিস বলতো? না। তাহলে আমি কেন খাবো? জানিস আমার না খুব খারাপ লাগছে। কেন? আমি ছিলাম কেমন আর এখন কেমন, কিন্তু যার জন্য হলাম তাকে আমি বলতে লাগছিলাম। কি বলছিস? আমি ছিলাম কালো ভূতনি, আর তুই কোথা থেকে এসে আমার ধরে আমার জীবনটাই পাল্টে দিলি। যে আমার দু চোখে দেখতে পারতো না তার পছন্দের মানুষ তৈরি করছিস, কিন্তু আমি সেই মিথ্যা ভালোবাসা অন্ধ হয়ে আমার সেই সোনার বন্ধু আমার কলিজাটাকে ভুলে গেছিলাম। আরে কুত্তি, চুপ, ওসব কথা আর বলিস না। আমি খুব বড় বেঈমান তাই না? বন্ধুদের মূল্য দিতে পারিনি। এসব ছাড়বি? কিন্তু এখন আর তোকে ছাড়বো না, তোকে আমার প্রতিটি অঙ্গের সাথে মিশিয়ে রাখবো, তোকে অনেক ভালোবাসবো। তাই নাকি? কোনো মেয়ের দিকে তাকাবি না। এই যা। কি? আমি তো একজনের সাথে বন্ধুত্ব করে ফেলছি, আর সেও আমায় প্রপোজ করছে। কি? সত্যি, আমি বলেছি কাল জবাব দেব। তোকে আজকে আমি মেরে ফেলবো, কালকে আসার আগেই। আমাকে মারলে তুই কেমনে বাঁচবি? আমিও তোর সাথে মরে যাব। তবুও কারো হতে দিব না। কখনো না। যদি আমি যাই? তোর হাত পা ভেঙে ফেলে রাখবো। নিলয় আমায় ওর বুকের ভিতর নিল। পাগলি, আমি শুধু তোর, আর কারো না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কুত্তা, বল। তাড়াতাড়ি আমায় তোর বউ করে নিয়ে যা তো। ওকে চল। কুত্তা, কবুল বলবি তারপর? ও, তাহলে দেরি কর। কতদিন? খুব বেশি না। এভাবে শুরু হলো আমাদের পথ চলা। আমরা দুজনের বাসায় পড়লাম। আমার বাসা থেকে তো আগেই রাজি, নীলয় ওর বাসায় রাজি করালো। এরপর ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। এবার বিধা নেওয়ার পালা। একজন মেয়ের জীবনে কষ্টের মুহূর্তের মধ্যে এটাই সব থেকে বেশি কষ্টকর, নিজের বাবা মাকে ছেড়ে এক নতুন ঠিকানায় পা রাখা। আমি আব্বু আম্মুকে জড়িয়ে ধরলাম। কিছুতেই কান্নার পাত মানে না। আব্বু আম্মুকে কান্না ভরা নয়নের বিদায় জানিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে বসে আছি, আমার পাশে নিলয়। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। নিলয় আমার হাতটা শক্ত করে ধরলো। আমি ওর কাঁধে মাথা রাখলাম। আজ থেকে এটাই আমার সুখের ঠিকানা। আমার বাসা থেকে নিলয়ের বাসা প্রায় 2-3 কিলোমিটার, তাই তাড়াতাড়ি চলে এলাম। বিসমিল্লাহ বলে এক নতুন সংসারে পা রাখলাম, আর আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ,
আমি জানি সংসারের সবাইকে সুখী রাখতে পারি, সবার মুখ যেন উজ্জ্বল করতে পারি। আমিন। সবশেষে বাসর রাত এলো। আমি ইয়া বড় ঘুমটা টেনে বাসর ঘরে বসে আছি। হঠাৎ দরজা খোলার আওয়াজ আসলো। বুঝতে আর বাকি রইল না যে এটা নিলয় আসছে। আমার বুকের ভেতর কেমন জানি করতে লাগলো, খুব ভয় ভয় করছে। নিলয় এসে আমার বিশাল ঘুমটা তুলে আমার মুখটা উঁচু করে ধরলো। কিরে কুত্তি, আজ তোকে এমন লাগছে কেন? আমি কথা বললাম না। কিরে কথা বল। বলবো না। একটা কথা ভেবে কিন্তু আমার খুব খুশি হচ্ছে। কি? আমি যদি তোকে হিল পরা না শিখাইতাম তাহলে জানতেই পারতাম না যে তোকে এত সুন্দর লাগে। হয়েছে, আর পাম দিতে হবে না। পাম না, বিশ্বাস কর, সত্যি। করলাম। কুত্তি, চল আজ পাঠক ভাইদের কাছ থেকে দূরে যাই। কেন? আমি একটা কথা বলবো, চল না। যদি রাগ করে? করবে না, আর একটা গল্পে দেখা করে নিব। ওকে চলো। এই যে পাঠক ভাইয়া আর আপুরা, আপনারা পাশেই থাকুন, আমি এবার আসবো। বাই। চল চল।